উলামায়ে কেরামের পাশে থাকতে হবে। আগামী সংসদ যেন হয় উলামায়ে কেরামের সংসদ, আগামী সংসদ যেন হয় মুসলমানদের সংসদ, আগামী সংসদ যেন হয় কোরআনের সংসদ। এই সংসদ ভবনের মাধ্যমে উলামায়ে কেরাম এই দেশের মধ্যে ইসলাম বাস্তবায়ন করবে। এত মুসলমান হওয়া সত্ত্বেও আজকে ইসলামের বিরুদ্ধে নাস্তিকরা কথা বলে ঠাঁই পেয়ে যায়। এর একটাই কারণ যে আমরা উলামায়ে কেরাম থেকে দূরে সরে গেছি। উলামায়ে কেরাম আমাদেরকে যেদিকে আহ্বান করে আমরা ওই দিকে না যেয়ে উল্টা পথে চলে যাই। এই জন্য আমরা আমাদের উলামায়ে কেরামের পাশে থাকতে হবে। সামনে আমাদের বড়রা যে পদক্ষেপ নেবেন, আগামীতে যেই নির্বাচন তো হবে, এর মধ্যে আমাদের উলামায়ে কেরামের পাশেই থাকতে হবে। মনে রাখতে হবে, আমরা যদি আমাদের উলামায়ে কেরামকে যদি ক্ষমতায় নিতে পারি, ইনশাআল্লাহ এই বাংলাদেশ আফগানিস্তানের মতন এই বাংলাদেশ একটি চমৎকার দেশ হিসাবে পুরো বিশ্বের মধ্যে পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ। এজন্য আমরা সকল উলামায়ে কেরামের পাশে থাকবো। যদি ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো বিষয় যদি কোনো কথা বলা হয়, তাহলে উলামায়ে কেরাম আমাদেরকে যেই কথা বলবেন, আমাদেরকে যেটা আদেশ করবেন, প্রয়োজনে আমরা আমাদের রক্ত দিয়ে হলো সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার এবং এই কথাগুলোর উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।